মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনার নাম তো আপনারা শুনছেন, কম বেশ সবাই জানেন। তিনি একজন প্রখ্যাত আল্লাহর ওলি, কিন্তু প্রথমেই কিন্তু তিনি আল্লাহর ওলি ছিলেন না। তিনি একজন মদ্যপানকৃত ব্যক্তি ছিলেন। সে মদ্যপান করতেন, মদ খাইতেন, আর কি মদ খাইতেন। হঠাৎ করে মদ খাইতে খাইতে বেবুর হয়ে তিনি বাড়িতে আসতেন। তিনার একটা শিশু বাচ্চা ছিল 8 বছরের অথবা 7 বছরের। এই শিশু বাচ্চাটা তিনাকে বারংবার নিষেধ করার পরেও তিনি নিষেধ মানতেন না। হঠাৎ করে তিনার মেয়েটা মারা গিয়েছেন। তিনি মদের আড্ডাখানায় মদ খায় আর বাজে চলাফেরা করে। হঠাৎ তিনি রমজান মাসে একদিন স্বপ্নে দেখলো, তিনাকে বিশাল বড় একটা অজগর সাপ ধাওয়া করতেছে। বিশাল বড় একটা অজগর সাপ তিনাকে ধাওয়া করতেছে, কিন্তু তিনি কোনোভাবেই এই সাপ থেকে রেহাই পাচ্ছে না। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তার পাশে একজন মুরব্বী মানুষ একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, বাবা এই সাপটাকে একটু তাড়ায় দেন, সাপটা আমাকে ধাওয়া করতেছে। মুরব্বী সাপ দেখে তরতর করে কাঁপতেছে আর বলতেছে, এই সাপের কবল থেকে ফিরানোর মতো কোনো শক্তি সমর্থ আমার নাই। এই কথা বলে তিনি ওখান থেকে বিতাড়িত হলেন। তিনি যখন আর কোনো কুল কিনারা পান না, দুইটা পাহাড়ের একটা সরল রাস্তার মধ্যে তিনি যখন অতিক্রম করতে গেলেন, তখন দেখলেন এই 2 পাহাড়ের সুড়ঙ্গ থেকে একটা দরজা এসা পাহাড়টাকে ঢাকনা দিয়ে দিল। তিনার আর যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই। ইন টাইমে তিনি জোরে জোরে কান্না করতেছেন। হঠাৎ করে দেখতে পাইলেন এই দরজাটা খুলে একটা কন্যা সন্তান বের হয়েছে। যে সন্তানটা এই সন্তানটা মারা গিয়েছিলেন। তিনার মৃত সন্তানটা বের হয়েছে। মৃত সন্তানটা বের হওয়ার পরে তিনি দৌড়ায় মৃত সন্তানের কাছে গেলেন, ওনার কন্যা সন্তানের কাছে গিয়ে বলতেছে, মারে এই অজগর সাপের হাত থেকে আমাকে রক্ষা কর, এই সাপ তো আমাকে গ্রাস করে ফেলবে। ওই বাচ্চা মহিলাটা সাপটাকে ইশারা করলেন, এই সাপ তুমি তোমার রাস্তায় চলে যাও, আর আমার বাবা সে আমার কাছে চলে আসছে, তুমি আর তাকে ধাওয়া করিও না। এই কথাটা বলার সাথে সাথে সাপটা নিমিষেই ওখান থেকে চলে গেল, উধাও হয়ে গেল। মেয়েটা তার বাবাকে ডাক দিয়া কই, বাবা, ওরে বাবা, বাবা গো, তুমি এত ক্লান্ত, এত হতাশ হয়ে গেলা কেন রে বাবা? বলে, মারে এত বড় অজগর সাপ আমাকে ধরায়, যেই সাপের দিকে তাকায় আমার জানের মধ্যে পানি না হয়। এই সাপটার হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারলো না। একটা বৃদ্ধ লোক পাইলাম, এই বৃদ্ধ লোকটা পর্যন্ত আমাকে রক্ষা করতে পারলো না। কিন্তু তুমি ছোট মানুষ, তোমার কথাটা সাপে শুনছে, এইটার কারণ কি? স্বপ্নের যুগে এই মেয়েটা বলতেছে, বাবা শোনো, এই যে অজগর সাপ তোমাকে ধাওয়া করেছে, এইটা তোমার আমল। আর এই যে মুরব্বী লোকটা অজগর সাপটাকে ফিরাইতে পারলো না, এইটাও তোমার আমল। অজগর সাপ হইল তোমার বদ আমল, আর তোমার নেক আমল হলো এই বৃদ্ধা লোকটা। তুমি দুনিয়ার বাড়িতে এত পাপ করছো, আমার মাওলার সাথে, আমার দয়াল নবীর সাথে এত নাফরমানি করছো। তোমার নাফরমানির কারণে তোমার আমল, ওই বদ আমলটা শক্তিশালী সক্রিয় হয়ে গেছে, আর তোমার নেক আমলটা দুর্বল হয়ে গেছে। তোমার নেক আমল তোমাকে ওই বদ আমলের হাত থেকে রক্ষা করতে পারে নাই। জাহান্নাম থেকে, জাহান্নামী সাপের এই কবল থেকে তোমাকে রক্ষা করতে পারে নাই। বাবা গো, আমি পয়সা থাকতে বহুবার তোমারে বলেছি, তুমি দিনের পথে আসো, আল্লাহর ফরজিয়তগুলো আদায় করো, আল্লাহকে ভয় করো, নবীকে মহব্বত করো। তুমি তো করলা না। এইবার তুমি বলো, তুমি যদি কবরে চলে যাও, তোমার এই পথ আমল যদি তোমাকে গ্রাস করে, তুমি কি জান্নাতে যাওয়া সম্ভব নেই? সুবহানাল্লাহ। মালিক বিন দিনার ঘুম থেকে জাগ্রত হইয়া
দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব, হায়াত থাকতে আল্লাহর দরবারে তওবা করব। আমি জীবনে যা গুনাহ করছি সব গুনার জন্য আল্লাহর দরবারে শর্মিন্দা হব। এই কথা বলে যখন তিনি সেজদায় অবনীত হয়ে গেলেন, বলেন আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গফুরুর রহিম, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ কি নিমিষেই মানে 1 সেকেন্ডে maaf করতে পারে কি পারে না? বাবাজিরা বলেন। আমার আল্লাহ বলে বান্দা শোনো, শোনো বান্দারি, তোমার গুনাহটা যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়, তোমার গুনার পথটা যদি তাম পৃথিবীর সমান হয়, মনে রাখবা 1 থেকেও কোটি হাজার গুণ বেশি দয়া আমি আল্লাহর আছে। তুমি একটা বার নিজের ভুলটা বুঝতে পাইরা নামাজের মধ্যে একটা সেজদা দাও, 2টা হাত উত্তোলন করে আমার নবীরে ওসিলা বানায়া তওবা করো, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সেই আমল আপনি সক্রিয় করেন, এই আমলকে সুন্দর করেন। এখন হজ আপনার উপরে ফরজ, আপনি ছেলে মেয়ের চিন্তা করলেন, কিন্তু আপনি যে কবরে যাবেন একটা বার আপনার আমলের চিন্তা করলেন না। আপনি যখন হজ করবেন, আপনার এই হজ করার মাধ্যমে আপনার আমলটা সক্রিয় হবে, শক্তিশালী হবে। আপনি যখন হজ করবেন, যাকাত দিবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, দান খয়রাত করবেন, এর মাধ্যমে আপনার আমলটা শক্তিশালী হবে। এই শক্তিশালী আমল যাদের থাকবে তারা কবরে জান্নাতে যাইতে পারবে। এই জন্য নিজের আমলটাকে বাবাজিরা সক্রিয় করার জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল বেছে চলবেন, মা বাবার খেদমত করবেন, দয়াল নবীকে মহব্বত করবেন। হজ যাদের উপরে ফরজ, যদিও এখন থেকে চেষ্টা করলে আর হবে না, এগুলো 1 বছর আগে থেকে চেষ্টা করা লাগে। আপনারা যাদের উপরে হজ এই বছর যারা আর পারছেন না, আজকে নিয়ত করবেন যে আগামী বছর যদি বাইসা থাকি হজের জন্য চিন্তা ভাবনা করব এবং যাওয়ার চেষ্টা করব। যদি আজকে এই নিয়তটা করে মারাও যান, খোদার কসম একটা হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ প্রদান করে দিবেন। আমার ভাই বাবাজিরা, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমরা দেখা গেছে কি আল্লাহর উপরে ভরসাটা একদম কমে গেছে। কেমনে কমে গেছে জানেন? আমাদের একটা অসুস্থ হইলে এখন আমরা আল্লাহর উপরে ভরসা করি না, ডাক্তার, ওজা, কবিরাজ তাদের উপরে আমাদের বিশ্বাসটা চলে যায়, যদিও তারা আমাদের ওসিলা। আপনি কবিরাজের কাছে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য, এটা কি না জায়েজ? না, জায়েজ। ইসলামিক পন্থায় একটা হলো তাবিজ আর একটা তাবিজ, একটা হলো তাবিজ আর একটা তামিমা। তামিমা হইল শিরক, তাবিজ ইসলামে জায়েজ আছে। যারা তাবিজ দেয়, তাবিজ যেটাকে বলি ইসলামিক শরীয়ত অনুসারে, যেমন কোরআন থেকে কিছু তদবির আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পক্ষ থেকে আমল করার জন্য বা ব্যবহার করার জন্য আমাদেরকে দিয়েছেন, এগুলো অবলম্বন করে যারা কবিরাজি করে এগুলো জায়েজ। কবিরাজি চিকিৎসা নেওয়া, ডাক্তারের চিকিৎসা নেওয়া 100% জায়েজ আছে, কিন্তু ভরসাটা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রেখে দেখেন, কবিরাজও লাগবে না, ডাক্তারও লাগবে না, সমস্ত ডাক্তারদের ডাক্তারকে। যেমন মালিক বিন দিনার, তিনি হজে যাবেন। তিনি যখন হজে যাবে, তিনি বাড়ি থেকে রশিয়ার বালতি নিয়েছে পানি খাওয়ার জন্য। রাস্তার মধ্যে যে আগে মানুষের কিন্তু কল ছিল না, রাস্তাঘাটে কুয়া করে রাখতেন, ইন্দা আপনাদের দেশে কয় ইন্দা, কুয়া বানায় রাখতেন। মালিক বিন দিনার রশি এবং বালতি নিছে যে হজে যাওয়ার পথে রাস্তার মধ্যে যখন কুয়া পাবো পানি উঠায়া খাবো। ঠিকই তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা জঙ্গল পাইলেন, দেখতে পাইলেন ওই জঙ্গলের ভিতরে অনেকগুলো জীবজন্তু আইসা একটা কুয়া আছে, কুয়ার মধ্যে থেকে পানি খাইয়া গেছে। কথাটা গভীরভাবে খেয়াল করেন। সে দৌড়াইয়া গেছে যে এখানে তো কুয়া আছে, যেহেতু হরিণ বা বিভিন্ন প্রাণীরা
পানি পান করে গেছে, ওখানে অবশ্যই কুয়া আছে। তিনি গিয়ে দেখতেছে অবশ্যই একটা কুয়া আছে, কুয়ার চতুর্পাশে পানি পড়ে আছে। কিন্তু যেই মাত্র তিনি কুয়ার দিকে তাকাইলেন, আর পানিটা প্রায় 40-30 হাত নিচে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর ওলি মানুষ ছিলেন তো, মালিক বিন দিনার পরে তো তিনি ওই মেয়ের স্বপ্ন দেখে তো আল্লাহর ওলি হয়ে গেছে। তিনি ফিকির করতেছে ব্যাপারটা কি, আমি আশরাফুল মাখলুকাত, আমি পানি খেতে আসছি, আমার পানি খাওয়ার সময় পানিটা 40-30 হাত নিচে দেখতে পাইলাম, আর এই জঙ্গলার জীবজন্তু হরিণ এইগুলো পানি পান করে গেল, আমার চোখের সামনে পানি পড়েও আছে। তারার তো রশি নেই, বালতি নাই, তারা কিভাবে পানিটা পান করবে? অবশ্যই তারা পানি পান করার সময় পানিটা কুয়ার মুখে ছিল, তারা তৃপ্তি সহকারে পানি পান করেছে, আর আমি আসছি পরে পানিটা নিচে চলে গেল। আল্লাহ কি আমারে ভালোবাসে না? সুবহানাল্লাহ। রব্বিক কারীম ডাক দিয়া কই, মালিক বিন দিনার শোনো, তুমি যখন ঘর থেকে বের হয়েছো, তুমি আমার আল্লাহ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করো নাই। তুমি একটা রশি এবং বালতির উপরে ভরসা করে বাড়ি থেকে বের হওয়ার সময় তুমি রশি এবং বালতি নিয়ে বের হয়েছো পানি উঠায়া খাওয়ার জন্য। এই জন্যে আমি আল্লাহ কুয়াতে পানি রাখছি ঠিকই, তুমি উঠায়া খাওয়ার ব্যবস্থা রাখছি। আর এই যে জঙ্গলার হরিণ, জঙ্গলার বাঘ, পশু পাখি, তারা কোনো রশি নাই, তারা রশি দিয়া পানি উঠাইতে পারবে না, তারা হাত দিয়া দইরা খাইতে পারবে না, তারাও তো আমার প্রাণী, আমি তো তাদেরও স্রষ্টা। তারা যখন কূপের পানি আইসা আমি আল্লাহর আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ ওই পশু পাখির ডাকগুলো শুই না, এই কুয়ার পানিগুলো আমি অটোমেটিকলি আমার ফেরেশতাদের মাধ্যমে কুয়ার মুখের বরাবর এনে দেয়। তুমি মালিক বিন দিনার যদি রশি বালতি না এনে কুয়ার পারে আসতাম, আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্যও কুয়ার পানিটা কুয়ার মুখে নিয়ে আসতাম। জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? আল্লাহর উপরে যার বিশ্বাস যত বেশি, আমার আল্লাহ তারে তত বেশি ভালোবাসেন। নবীর উপরে যার যত বেশি বিশ্বাস আছে, আমার নবী তারে তত বেশি ভালোবাসেন। আল্লাহ এবং রাসূলের উপরে সর্বোচ্চ ভালোবাসা, বিশ্বাস এবং আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে, নবীর ওসিলা বানায়া আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক নসিব করুন বলি আমিন। এর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক নসিব করুন বলি আমিন। মা বাবা যাদের আছে খেদমত করবেন, ছোট ভাই বোন, স্নেহের ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চারা, তাদেরকে আদর করবেন, স্ত্রীর সাথে সৎ আচরণ করবেন, প্রত্যেকটা মানুষের সাথে সৎ আচরণ করার চেষ্টা করবেন, কেউ কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, আর চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করা যায়। এই বলে আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার আলোচনা আমি সংক্ষিপ্ত করে নিলাম। আমার আলোচনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়াল নবীর উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর তাকওয়াশীল ব্যক্তি হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন